ক্যান্সার চিকিৎসায় বিশ্বজুড়ে এলো এক অবিশ্বাস্য আশার আলো। রাশিয়ার তৈরি মেলানোমা ক্যান্সার পার্সোনালাইজড টিকা প্রথমবারের মতো এক রোগীর শরীরে প্রয়োগ করে পাওয়া গেছে অত্যন্ত ইতিবাচক ফল। প্রথম রোগীর শরীরেই কার্যকরভাবে কাজ করতে শুরু করেছে এই যুগান্তকারী ভ্যাকসিন। রাশিয়ার বিখ্যাত গামালোর রিসার্চ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক পরিচালক আলেকসান্ডার গিন্সবার্গ সম্প্রতি এই ঐতিহাসিক সাফল্যের কথা সামনে এনেছেন। চলতি বছরের এপ্রিলে ৬০ বছর বয়সী এক রোগীকে প্রথমবারের মতো দেওয়া হয় নিউ অনকোভ্যাক নামের এই টিকা। তিনি তৃতীয় ধাপের মেলানোমা অর্থাৎ ত্বকের ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং রোগটি তার শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছিল। বর্তমানে তিনি মস্কোর হারজেন অনকোলজি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। বিজ্ঞানী গিন্সবার্গ জানান, ওই রোগী সম্পূর্ণ স্বাভাবিক আছেন এবং পরীক্ষায় তার শরীরের দারুণ ইমিউন রেসপন্স বা রোগ প্রতিরোধ প্রতিক্রিয়া দেখা গেছে। ন্যাশনাল মেডিকেল রিসার্চ সেন্টার অব রেডিওলজির প্রধান আন্দ্রেই কাপ্রিন জানান, এটি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি চিকিৎসা পদ্ধতি। এখানে প্রতিটি রোগের টিউমার ও সুস্থ টিস্যুর জিনগত বৈশিষ্ট্য পরীক্ষা করে আলাদাভাবে টিকা তৈরি করা হয়। সহজ কথায়, এই টিকা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এমনভাবে প্রশিক্ষণ দেয় যাতে ইমিউন সিস্টেম নিজেই ক্যান্সার কোষ শনাক্ত করে সেগুলোকে ধ্বংস করতে পারে। বর্তমানে আরও ১০ জন ক্যান্সার রোগীর জন্য নিউ অনকোভ্যাক টিকা তৈরি করা হচ্ছে, যা আগামী ১.৫ থেকে ৩ মাসের মধ্যে প্রস্তুত হয়ে যাবে। শুধু মেলানোমা নয়, গামালেয়া ইনস্টিটিউট এখন অগ্নাশয়, কিডনি এবং ফুসফুসের ক্যান্সারের টিকা নিয়েও জোর গবেষণা চালিয়ে যাচ্ছে।